কেরামতি নকশা, শয়তানি কেরামতি নকশা দিয়ে 1 ঘন্টায় বশী করুন যে কোনো জায়গা থেকে, আপনার বৌদি হোক, ভাবি হোক, খালা হোক, মামি হোক, এবং যে কোনো জায়গা থেকে, এবং আপনাদের এলাকার যে কোনো নারী বা পুরুষ এবং হোক, এবং আপনি যে কোনো জায়গা থেকে বশ করতে পারবেন শয়তানি কেরামতি নকশা। আপনারা স্ক্রিনে যে শয়তানি কেরামতি নকশা দিয়ে দিয়েছেন ভিউয়ার্স, আপনারা জানেন আমি তান্ত্রিক কবিরাজ ভাই এবং আমার রানা ভাই এইচডি চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখছেন এবং দূরে থেকে যে জায়গা থেকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি বন্ধুরা ভালো আছেন। তবে আজকে আপনাদেরকে বলবো যে কোনো লোককে, আপনার খালা হন, বদি হন, হুফু হন, আন্টি হন, যে কোনো লোককে আপনার মনে করেন শয়তানি কেরামতি নকশা দিয়ে 1 ঘন্টায় বশী করতে পারবেন। হ্যাঁ, আজকে 1 ঘন্টায় বশী করবেন। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেন তবে বুঝতে পারবেন যে রানা ভাই এইচডি চ্যানেলের মধ্যে আপনাদের মধ্যে কী দিয়ে থাকি। এবং আপনারা এটার এই নকশার ইজাজত নিতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। তবে সর্বপ্রথম আপনারা নিয়মকানুনগুলো ফলো করবেন। যদি আপনারা নিয়মকানুন না টুইনা দেখেন, ফলো না করেন, তবে বুঝতে পারবেন না। এটাও যে কোনো লোক নিজের জন্য। এখন কথা হলো কি, যে কোনো কবিরাজ বা যে কোনো লোকে যদি করে দেন, আপনাকে কাজ হবে না, 1 ঘন্টায় কাজ হবে না। এটা নির্ধারিত একটা সময় আছে। এটা সে যার বিদ্যা এবং যার করতে পারবে। বুঝবেন জিনিসগুলো, আগে বিদ্যাগুলো শিখবেন। যদি আপনি কাউকে করে দিন তো সময় নিব, আর আপনার নিজের জন্য নিজে করলে অবশ্যই যে কোনো লোককে, আপনারা বললাম যে শয়তানি নকশা দিয়ে যে কোনো লোককে 1 ঘন্টায় বশী করতে পারবেন। হ্যাঁ, 1 ঘন্টায় বশী করতে পারবেন, এটা বাস্তব। 1 ঘন্টায় বশী করার জন্য আপনাদেরকে কী করতে হবে? প্রথম অবস্থা হলো আপনাকে নকশাটা ভালো করে আপনার জাগ্রত করতে হবে। যখন নকশাটা আপনারা জাগ্রত করবেন, তারপর জাগ্রত করতে গেলে কী করবে? লুবানের দোয়া দিতে হবে। অবশ্যই গোলাপজল নিতে হবে, আর এমন সাদা কাগজ নিতে হবে 3টা সাদা পিঠ নিবেন। অবশ্যই আপনারা মেশক জাফরান কুমকুম দিয়ে আপনারা নকশাটা অঙ্কন করতে হবে। অবশ্যই অঙ্কন করবেন আপনারা রাত ঠিক মনে করেন 1:30টা বাজে, 1 থেকে 1:30টার পরে, 1টার পর আপনারা নকশাটা অঙ্কন করার পরে আপনারা করবেন কি, এই আপনারা উত্তর দিকে ফিরে নকশাটা অঙ্কন করবেন। অঙ্কন করার পরে 3টি নকশা অঙ্কন করার পরে ওই যেখানে দেখেন ছেলের নাম, বায়ের ডাইনে এসে মেয়ের নাম, বামে এসে ছেলের নাম। এখন ছেলের মেয়ের নাম লিখবেন, মেয়ের মায়ের নাম লিখবেন, মেয়ের মায়ের নিচে, এবং ছেলের নাম লিখবেন, ছেলের নামের নিচে আবার ছেলের বাবার নাম লিখবেন। লেখা 3টা নকশা যখন সুন্দর করে অঙ্কন করবেন, অবশ্যই এটারে জাগ্রত করবেন 3টা নকশা দিয়ে। লেখার পরে জাগ্রত করতে হবে, আপনারা জাগরণ করতে হবে। করার পর আপনারা করবেন কি, এই নকশাটাকে আপনারা জাগরণ করে লুবানের ধোয়া দিয়ে দিবেন। সুন্দর করে লুবান এবং আগরবাতি জ্বালিয়ে নেবেন। উত্তর দিকে ফিরে বয়ে থেকে আপনারা কি রাত্রে বসে থেকে জ্বলন্ত আগুনের মধ্যে আপনারা করবেন কি, ফেলে দিবেন। আর যদি কোনো কোনো ব্যক্তি কাজ করাইতেছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপের নাম্বার এখানে দেওয়া আছে, কবিরাজ ভাইবার, যে কোনো জায়গাতে দেশের বাড়ি থেকে কাজ করাতে পারবেন সমস্যা নাই। কিন্তু আমাদের কাজ করাইলে আমাদের কাছ থেকে আগে আপনাদেরকে দিতে হবে। আমি এগুলোই বলে দিই, যদি আপনাদের হাদিয়া দিলে আমি কাজ করে দিব। তবে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও থাকবে। আসসালামু আলাইকুম।